তো ভিডিওটা আপনারা শুনুন, তারপরে এটা কিছু বলবো, ওয়েট করবেন। তুই যখন একটা ডায়লগ বানিয়েই ফেলেছিস, তাহলে চল তোর ডায়লগের পাল্টা জবাব আমি দিচ্ছি। চলো আগে ডায়লগটা শুনে নাও তোমরা। জয় বাংলা শুনলে যাদের ফাটে, তাদের জন্ম হয়েছে গুজরাটিদের খাটে। চল তোরটা তো হলো, এবার আমার ডায়লগটা শুনবি না? শুনে যা। হিন্দু হয়ে জয় শ্রীরাম বললে যাদের ফাটে, খোঁজ নিয়ে দেখো তারা রাত কাটায় ওই মুল্লাদের ঘাটে। তো বন্ধুরা অবশ্য কমেন্ট করে জানিও ডায়লগটা কেমন হলো, আর এর পাল্টা ডায়লগে আমি ডায়লগটা ঠিক করে দিতে পারলাম কিনা। বেশ, তো খুব সুন্দর হয়েছে আপনার লাইনটা, আপনি বলেছেন হেভি সুন্দর। আমি আপনাকে কোনো খারাপ কথা বলবো না, কেন আমার পরিচয় ঠিক মানুষের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তাহলে একটা ছোট করে কথা শোনো, এই জয় বাংলার সাথে জয় শ্রীরামের কী সম্পর্ক? জয় বাংলা যদি বলতে ফাটে, তুমি বাংলায় থেকো না, গুজরাটে যাও, ঠিকই তো বলেছে। আর তুমি যে বললে যারা জয় শ্রীরাম শুনলে যাদের ফাটে, সে দেখো রাতের বেলা কাটাচ্ছে মোল্লার খাটে, বাহ বাহ বাহ। তাহলে তুমি গেছিলে নাকি? তাহলে তুমি জানলে কি করে? আচ্ছা, এটা হচ্ছে তোমার ভাষায় তোমাকে উত্তর দিলাম, খারাপ কিছু মনে করো না। জয় বাংলায় থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলার জয় হোক, প্রত্যেক মানুষ সাধারণভাবে জীবনযাপন করুক, প্রত্যেক মানুষ যেন হাসি খুশি থাকে, আর বাংলার প্রত্যেক মানুষ যেন জয় লাভ করে। অন্যায়ের বিরুদ্ধে যেসব মানুষ করছে, যেসব মানুষ অন্যায় করছে, তার বিরুদ্ধে যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ রয়েছে, শান্তিতে বসবাস করুক, শান্তিতে থাকুক, তার বিরুদ্ধে লড়ছে, এবং প্রত্যেক মানুষের জয় হোক। তাতে যদি তোমার ফেটে তক্তা হয়ে যায়, তাহলে আর তোমাকে কী বলবো, তুমি চলে যাও ভাই গুজরাটে বা দিল্লিতে চলে যাও, তাহলে আর বাংলাদেশ থেকো না, ওয়েস্ট বেঙ্গলে থেকো না। কেন তুমি যখন পশ্চিমবাংলার প্রত্যেক মানুষের ভালো চাইছো না, তাহলে বুঝতে হবে যে তোমার ভেতরে কী আছে। আচ্ছা, এবার আসি, গুজরাটিদের নাম বলেছে তোমার, তাতেও ফেটে গেছে। তুমি গুজরাটে গেছো, গান্ধীধামে গেছো, মুন্দ্রায় গেছো, নানা কাপায়া গেছো, মোটা কাপায়া গেছো, ভুজে গেছো? যাওনি তো? তো বাংলা কেন বলতে আসছো? ওখানে কী বলে জানিস বাঙালিদেরকে? বাঙালিদেরকে দেখলে বলে মাদার চোদ লোক বাঙালি আয়া হ্যাঁ, ভোসড়ি वाले লোক মছলি খাতা হ্যাঁ। তো তুই ভোসড়িওয়ালা, তুই মাদার চোদ, তোর মা বাবা কি মাদার চোদ? কারণ যেহেতু তুই বাঙালি, বাংলার মানুষ, তো তুই তো মাছ খাস, মাংস খাস, ডিম খাস, তাহলে তুই যদি মাদার চোদ হোস, তাহলে তুই ভালো। তুই যদি তোর বাবা মাও যদি ওরকম হয়, তাহলে তুই খুবই আরও ভালো। বাঙালিদেরকে মানে ডিম মাছ খেতে দেয় না, জানিস? তো বলা জঙ্গলের গিয়ে মাছ মাছ ডিম সিদ্ধ করে খেতাম, সবাই যতগুলো বাঙালি ছিল, সে যেই পোস্টেই কাজ করুক না কেন, ধরলে আবার তাকে কেলাতো, বুঝছিস? বাংলা বুঝে না, সোজে না লাউড়া। বা গুজরাটিদের বলে তোর কি ফেটে তক্তা হয়ে গেছে কেন? সালা বাংলায় থাকিস, বাংলায় খাস, হ্যাঁ? সালা আবার নিজেকে বলে প্রতিবাদী বলিস, তারপরে অন্য অন্য রাজ্যে যে ধর্ষণগুলো হচ্ছে, সালা একটা প্রতিবাদ করিস কেন? সেটা কি ভারতের মেয়ে নয়, ভারতের বউ নয়? আমরা আবার নিজেকে বলে প্রতিবাদী। সালা ভারতের যে কোনো জায়গায় যে রাজ্যেই হোক না কেন, ধর্ষণকারী হোক, মার্ডারকারী হোক, যেই হোক না কেন, সে অন্যায়, তার বিরুদ্ধে কথা তুলতেই হবে। সেটা আমাদেরই দেশ, আমাদের দেশের প্রধানমন্ত্রী হিন্দু মুসলিম করার জন্য ওনার প্রধানমন্ত্রী হয়েছে, তার জন্য কি সালা প্রধানমন্ত্রী বানানো হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে? সালা বোঝে না সোজে না, এসে বা নাটক মারছে। সালা তোদের মতন আতঙ্কবাদীর জন্যই তো সালা দেশটা এই, তোদের মতন হারামখোর মহিলাদের জন্যই তো দেশটা এই, তোদের মতন হারামখোর ছেলেদের জন্যই তো আজ দেশটার এই অবস্থা। হিন্দু মুসলিম মারাচ্ছে এখানে বোকাচোদাগুলো।